প্রথম থেকে আমি বলে বলে আসছিলাম যে গান নাচ দিয়ে ডেমো করার খুব একটা প্রয়োজন নেই। আমি যেরকম সাধারণ সরল সোজাভাবে ডেমো করাই সেরকম যদি করো তাহলেই তোমাদের কাজ আশা করে হয়ে যাওয়ার কথা। তো অনেকেই সেটা বিশ্বাস করেনি। এবার যখন ইংরেজি মাধ্যমের যেগুলো হলো তাদের থেকে যে ফিডব্যাকটা পাওয়া গেল, তখন বলেছে যে না, নাচ গানের মাধ্যমে তো করা চলছে না। তখন সবাই বলছে যে না দাদা, তুমি ঠিক বলেছো। তো সেটা তো আমি প্রথম থেকেই বলছিলাম। এবার তোমার যদি মন হয় যে না, নাচ গান দিয়েই আমি করব, এইভাবেই আমি ডেমো রেডি করছি, তাহলে তুমি করতে পারো, তোমার সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওখানে বলা হয়েছিল যে নাচ বা গান দিয়ে ডেমোর কোনো প্রয়োজন ছিল না সেখানে। যারা নাচ বা গান দিয়ে ডেমো করেছে তাদের কিন্তু ফিডব্যাক খুব একটা ভালো আসেনি। আমার কথা নয়, তারা নিজেরাই বলেছে। তাই আমি প্রথম থেকেই যা যা বলে আসছিলাম যে তোমাকে গান নাচ করার কোনো প্রয়োজন হবে না। তুমি চিরজীবনে কোনোদিনও গান করনি, নাচ করনি, এবার সেটা যদি তুমি তুমি যদি ভাবো যে আমি এই গান আর নাচ দিয়ে তাদের মন জয় করে নেব, অসম্ভব। আর অবশ্যই এটা হিতে বিপরীত হতে পারে। এই ডেমোটাও সেই ডেমো যেটা ইংরেজি মাধ্যমের একজনকে করতে বলা হয়েছিল। তো অনেকেই বলেছো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই টপিকে একটা ডেমো দিয়ে দেখাও। তো সেটাই করার চেষ্টা করছি। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা? বেশ বেশ বেশ, হ্যাঁ আমিও ভালো আছি। কি বলছো? আজকে রমেশ আর সুরেশ মারামারি করছিল? এ বাবা, রমেশ সুরেশ, এটা তো একদম ঠিক নয়। কি হয়েছিল? ও বসার জায়গা নিয়ে ঝামেলা? আচ্ছা, আর কোনো সমস্যা নেই তো? আমাদের এরকম ঝগড়া ঝামেলা করা উচিত নয়। আমরা তো সবাই বন্ধু। কি, আমরা সবাই বন্ধু। তাহলে এই ধরনের কোনো কাজ কিন্তু করা একদম উচিত নয়। আচ্ছা আচ্ছা, কি বলছো? ও, তোমাদের সবার বেস্ট ফ্রেন্ড আছে? আচ্ছা আচ্ছা, বাহ, বেশ বেশ বেশ। কি বলছো সুমনা, তোমার বেস্ট ফ্রেন্ডকে? তোমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রোহিণী। তাহলে তোমরা আলাদা আলাদা কেন বসেছো? ওহো আচ্ছা, তুমি পরে এসেছিলে বলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কি বলছো রমেশ? ও সুরেশ তোমার বেস্ট ফ্রেন্ড, তাও ঝামেলা হচ্ছিল? আচ্ছা, এরকম কিন্তু করতে নেই। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার বেস্ট ফ্রেন্ড সুরেশ, তোমার বেস্ট ফ্রেন্ড রোহিণী, আরও তোমাদের অনেকেরই অনেক বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু একটা কথা বলো তো, আমাদের সবার প্রিয় বন্ধুকে? কি, তাহলে আমাদের সবার প্রিয় বন্ধুর নামে একটা গল্প হবে নাকি? হ্যাঁ, আমাদের সবার প্রিয় বন্ধুকে নিয়ে একটা গল্প হবে। আচ্ছা, হবে হবে, সবাই শুনতে চাইছো গল্প? হ্যাঁ, অবশ্যই বলবো। তার আগে চটপট বলো তো, আমরা এখন কোন শ্রেণীতে আছি? শ্রেণী? একদম ঠিক বলেছ, শ্রেণী হচ্ছে পঞ্চম। কি হলো? শ্রেণী পঞ্চম। তারিখ? তারিখ তো তোমরা সেই ক্লাস 3 থেকে বলে আসছো সঠিকভাবে। একদম ঠিক বলেছ। হ্যাঁ। আচ্ছা, বিষয়? কি বলছো রিয়া, কি বলছো? বিষয়? ও, গল্প মানে বুঝে গেছো না? এটা হচ্ছে আমাদের পরিবেশ। একদম ঠিক বলেছো, আমাদের পরিবেশ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের পাঠ কি হবে গো রিয়া, তুমিই বলো। আজকের পাঠ, আজকের পাঠ, আজকের পাঠ হচ্ছে, এটা আমরা একটু পরে জানছি, ঠিক আছে? আজকের পাঠ বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এটা তো আজকের পাঠ নয়, হ্যাঁ বলতে পারো অবশ্যই। কিন্তু আমাদের একটা কথা ভাবো, আমাদের সবার বন্ধু হচ্ছে কে? যে আমাদের বাঁচিয়ে রেখেছে, যাকে ছাড়া কিন্তু আমরা একটুক্ষণও থাকতে পারবো না। কি বলছো? হাওয়া? হ্যাঁ, একদম ঠিক বলেছো, হাওয়াও আমাদের খুব ভালো বন্ধু। তাছাড়া জল? হ্যাঁ, তুমিও ঠিক বলেছো। কিন্তু ভাবো তো, গাছ ছাড়া কি আমরা বেঁচে থাকতে পারি? ঠিক বলেছো, গাছ হবে। আচ্ছা, তাহলে আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু কে? আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে গাছ। এবার ক্লাস 3 থেকে আমরা জেনে জেনে আসছি যে গাছ আমাদের কি দেয়? ফল দেয়। আবার কি বলছো? ফুল দেয়। গাছের পাতা আমরা কিন্তু খেয়ে থাকি শাক হিসেবে। হ্যাঁ, একদম ঠিক। গাছের কাণ্ড কাজে লাগে, বা খাওয়ার কাজে। আর হ্যাঁ, গাছের, হ্যাঁ ওটাই তো বললাম, আসবাবপত্র তৈরি। বাহ, তোমরা তাহলে মোটামুটি অনেক কিছু জানো। কিন্তু আজকে আমরা গাছ নিয়ে জানবো, কিন্তু একটা গাছ নিয়ে না। আজকে আমরা 5টা গাছ নিয়ে জানবো। কটা গাছ? 5টা গাছ নিয়ে। কি কি জানবো জানো? যে এই 5টা গাছ আমাদের কি কিভাবে সাহায্য করে। হ্যাঁ, এরকম সাহায্য নয় গো, সেগুলো আমাদের ওষুধ হিসেবে কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, গাছ ওষুধ হিসেবে কাজে লাগে। তাহলে প্রথমেই দেখো, আমাদের অনেকের বাড়িতেই আছে। কি গাছ বলো তো? তুলসী গাছ। হ্যাঁ, একদম তুলসী গাছ। আচ্ছা, আর কি কোনো গাছের নাম বলতে পারবে যেগুলো ওষুধ হিসেবে লাগে? কি বলছো? তোমার মা তোমাকে বাসক পাতা খাইয়েছিল কেন? সর্দির জন্য? বাহ, একদম ঠিক বলেছ। তাহলে বাসক গাছ হবে একটা। বাসক পাতা কিভাবে খায়? বাসক পাতা প্রথমে বাটা হয়, এভাবে বাটার মতো করে বেটে, তারপর সেটার উপর মধু ছড়িয়ে বা মধু দিয়ে সেটাকে খেতে হয়।
কি হয়, সব বলবো সব বলবো, তার আগে চটপট চটপট আরও 2-4টে গাছের নাম তো শুনে নিই। আচ্ছা, তারপর 1 নম্বরে হলো তুলসী, 2 নম্বরে হলো বাসক, 3 নম্বরে দেখো তো তোমরা এই গাছটার নাম কোথাও দেখেছো কি না? নিম গাছ দেখেছো? ও ঠিক বলেছো তো, আমাদের স্কুলের বাইরেই একটা নিম গাছ আছে। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে 4 নম্বরে, এটা এটা কিন্তু তোমরা আশা করি কেউ দেখোনি, কালমেঘ। ঠিক আছে, 5 নম্বরে কি বলো তো? 5 নম্বরে তোমাদের নিজের মনের মতো বলো। হ্যাঁ, আমি যে 5টা ভাবছি সেটাই তোমাদের বলতে হবে, এমন তো কোনো নির্দিষ্ট করে কিছু বলা নেই, নিজের মতো বলো। থানকুনি। কোথায় করেছো গো এটা, কোথায় জেনেছো? ও, আগের দিন তুমি বইয়ের মধ্যে দেখেছিলে। বাহ, বেশ সুন্দর তো। কিন্তু ও কি কাজ সেটা জানো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা চটপট চটপট সব জেনে নেব। দেখো, তুলসী গাছ কি কাজে লাগে, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে অনেকেই খেয়েছি। কী জন্য হয়? সর্দি কাশির জন্য। একদম ঠিক বলেছো সুমন, বসো 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 বসো। সর্দি বা কাশির ক্ষেত্রে একদম ঠিক বলেছো। আর বাসক কেন খেয়েছে? রাহুলের মা খাইয়েছিল। কি বলেছিল রাহুল মা? যে এটা খেলে সর্দি ঠিক হয়ে যাবে আর কাশির জন্য। একদম ঠিক, পুরনো সর্দি বা কাশির জন্য। এটাও কিন্তু কাশি বা সর্দিতে একই রকম কাজ দুটোর। কিন্তু এটা যদি অনেক পুরনো সর্দি কাশি হয়, যেন ঠিকই হচ্ছে না, তখন মানে এটা হচ্ছে একটু কম লেভেলের বা একটু কম মানে কাজ করার ক্ষমতা, কিন্তু বাসকের কাজ করার ক্ষমতা বিশাল শক্তিশালী। ঠিক আছে, তাহলে এরকমভাবে ভাবতে হবে। নিম, নিম গাছ কি বলতো? নিম গাছ কি কাজ লাগে? নিম গাছ কাজে লাগে আমাদের অ্যান্টিসেপটিক হিসেবে। অ্যান্টিসেপটিক অবশ্যই বলছি। অ্যান্টিসেপটিক হচ্ছে কোথাও যদি আমাদের লেগে যায় বা কোথাও যদি আমাদের কাটা যায়, সেই জায়গায় যাতে ঘা না হয়, সেখানে যদি নিম পাতাটাকে বেটে সেই জায়গার উপর লাগিয়ে রেখে উপরে ব্যান্ডেজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু সেখানে আর কিছু রোগ হবে না। ঠিক আছে, তাই সেটাকে বলে অ্যান্টিসেপটিক। আচ্ছা, কালমেঘ পাতা। কালমেঘ পাতা কি কেউ খেয়েছো? খেয়েছো খেয়েছো খেয়েছো। আচ্ছা, দেখোই নি। আচ্ছা, কালমেঘ পাতা হচ্ছে এমন এক ধরনের পাতা যেটা কিন্তু খুব তেতো, খুব মানে খুবই তেতো। নিম পাতার থেকে অনেক গুণ বেশি তেতো। কেন বলো তো? এ একটা বিশাল বড় কাজ করে। এ কাদেরকে মেরে দেয় জানো? এ যদি আমাদের পেটের মধ্যে কৃমি থাকে, তাহলে তাদের সাথে ফাইট করে ঢিসুম ঢিসুম করে, আর তাদের সবাইকে কিন্তু মেরে একদম ফিনিশ করে দেয়। সেটা হচ্ছে কালমেঘ। আচ্ছা, থানকুনি পাতা। থানকুনি পাতা কিন্তু হচ্ছে তার একদম উল্টো। থানকুনি পাতা হচ্ছে পেট ঠান্ডা রাখতে কাজে লাগে। থানকুনি পাতা তো খুব ঠান্ডা ঠান্ডা, খেলে কেমন লাগে, কীরকম গলায় লাগে। ঠিক বলেছো, একদম প্রকাশ ঠিক বলছো। বসো বসো বসো। তাহলে থানকুনি পাতা পেটের রোগ সারতে, পেটের রোগ সারাতে কাজে লাগে। একদম ঠিক বলেছো। তাহলে আমরা আজ কি জানলাম? যে গাছ আমাদের ওষুধ। গাছ থেকে আমরা কি পেলাম? ওষুধ পেলাম। গাছ থেকে পাওয়া ওষুধ। ঠিক আছে, গাছ থেকে পাওয়া ওষুধ। এবার দেখো তো একটা জিনিস, তাহলে প্রথমে কে বলবে? আচ্ছা, প্রথমে পম্পা বলো, তুলসী গাছ আমাদের কি কাজে লাগে? তুলসী গাছ কাজে লাগে আমাদের সর্দি কাশিতে। একদম ঠিক বলেছো। আচ্ছা, রিয়া বলো, তারপরে কি আছে? থানকুনি। থানকুনি আমার নিচে আছে। ও, থানকুনি একদম শেষে আছে। আচ্ছা, কোনো ব্যাপার না, বলো। আমাদের পেটের অসুখের ক্ষেত্রে। খুব সুন্দর বলেছো। আচ্ছা, তারপর রাজা বলো, নিম গাছ অ্যান্টিসেপটিক হিসেবে। অ্যান্টিসেপটিক, ঠিক আছে, অ্যান্টিসেপটিক হিসেবে। তারপর বাসক গাছ, এটা কি করেছো? এটা তো রাহুলের মা খাইয়েছে, এটা তো রাহুল ভালো জানে, সর্দি কাশির জন্য। আর আর কি আছে? কালমেঘ, কৃমিনাশক হিসেবে। ঠিক আছে, কৃমিকে মারতে কাজে লাগে। তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে কোন গাছ আমাদের কি কাজে লাগে। তাহলে এই গাছগুলো যখন আমরা রাস্তায় দেখব, আমরা এবার চিনতে পারবো তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পরের দিন আমি এই গাছগুলির ছবি তোমাদের এনে দেখাবো, আর যদি আমি কোথাও সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই এই গাছগুলি তোমাদের ভালোভাবে চিনিয়ে দেবো। যাই হোক, আপাতত বাচ্চাদের তো আর কিছু বুঝতে সমস্যা নেই আশা করি। তো তোমাদের যদি ঠিকঠাক লাগে, সঠিক লাগে, তাহলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। কারণ প্রতিবারের মতো আমি আজও বলছি যে একমাত্র এটাই মাধ্যম তোমাদের সাথে আমার যোগাযোগ বা কমিউনিকেশনের।
তো অবশ্যই কমেন্ট করে দিও